লাইক দে লাইক দে লাইক দে লাইক দে কমেন্ট কর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব কর। বেশি কথা বলা আমার একদমই পছন্দ না, ডিরেক্ট পয়েন্টে আসি। তো আজকের ভিডিওর মূল পয়েন্ট হচ্ছে জুমা গেমে। আচ্ছা ওরে না কিছু বলার আগে তোমাদের আগে ভিডিও ক্লিপটা দেখাই। লাইক দে কি দিব তোরে কি দিব? লাইক দে লাইক দে। হ্যাঁ মানে বুঝলাম তো লাইক লাগবো, তো এমনি করে বলতেছ কে ভাই? নরমালি বললেই তো হয় ভাই লাইক দাও তোমরা, তা না বইলা বলতেছ লাইক দে বেটা। তুই কি ভিক্ষা করতেছ নাকি ভাই অনলাইনে আইসা? মানে ভাই চাওয়ার একটা সিস্টেম থাকে যে তোমরা লাইক করে দাও বা তোমাদের এত চ্যালেঞ্জ দিলাম এত লাইক তোমরা কমপ্লিট করে দাও, এটা নরমালি ঠিক আছে। বাট লাইক দে এইভাবে হর্নি হয়ে বলার মানে কি ভাই? না তোমরা ওর ফুল ভয়েসটা আবার শুনো আরেকবার। লাইক দে লাইক দে লাইক দে লাইক দে কমেন্ট কর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব কর। তোমরা কি ভাবতেছো আমি জানি না, বাট ওর ভয়েস শুনে মনে হইতেছে ধরো 19-20 কন্টেন্ট ক্রিয়েটররা তারা লাইক আর সাবস্ক্রাইব চাইলো তাদের চ্যানেলে, কমেন্ট চ্যানেলে চাইলো, তো তারা কিভাবে চাবে? তারা কিন্তু সেম এইভাবেই চাবে, লাইক দে। তো কিছুদিন আগে একটা জিনিস টিকটকের ভিতরে প্রচুর ভাইরাল হয়, সেটা হলো একটা মেয়ের কাহিনী নিয়ে অনেকেই অনেক ভিডিও বানাইতেছিল, যেটা ছিল জুমা গেমিং এর এই মেয়েটা। তো তখন মেয়েটার নিয়ে একটা ভিডিও বানাইলাম, মেয়ে দাবি করলো যে ভাই আমার বিরুদ্ধে যদি কোনো প্রমাণ থাকে তাহলে দেখাতে বলেন ওই পোলাটারে, তাহলে ভাই আমি সব স্বীকার করে নিব। তো ওই পোলাটাও দেখলাম কোনো প্রমাণ দেখাইতে পারলো না, তো গেল সাবজেক্ট এটা ক্লিয়ার হয়ে গেল, যেহেতু কোনো প্রমাণ পাওয়া গেল না তো কি বলবো কারে ভাই, ঠিক আছে। তো কিছুদিন পরে এখন ওই মেয়েটা দাবি করে যে সে ফানি ভিডিও বানায়, কিন্তু ফানি ভিডিওর মধ্যে লাইভ স্ট্রিমে বা ভিডিওর মধ্যে এইসব কি সাউন্ড করে? এটা যদি দুধের শিশুকেও জিজ্ঞেস করা হয় ভাই এটা কি ফানি ভয়েস নাকি এটা হর্নি ভয়েস, কোনটা কও তো? লাইক দে ওই জায়গা মতো আমার সিল মেরে দিব যে সাধারণ বিষয় তুই বুঝোস না, যেটা ফানি ভয়েস না হর্নি ভয়েস। মানে ভাই এইটা কোনো কথা? কেরা ভাই এইভাবে লাইক সাবস্ক্রাইব কমেন্ট এইগুলা চায় ভাই? এইভাবে কেউ চায় নাকি? আর এরকম ভয়েস শুই না আমার একটা কন্টেন্ট ক্রিয়েটরের কথা মনে পড়ে গেল। তোমাদের মনে আছে কিনা জানি না, বাট আমার মনে পড়ে গেল, সেটা হলো এক্সাদিয়ার কথা। ওর একমাত্র কাজই ছিল ভাইরাল হওয়ার জন্য হর্নি সাউন্ড করা। দেশটা কই চলে গেছে ভাই? দেশের কথা বললাম মনে বললো, তোমরা অনেকেই ভাই অন্য সাইড থেকে টপ আপ করে আইসে না আমার কাছে বিচার দাও ভাই আমরা টপ আপ করতে চাই, স্ক্যামের শিকার হয়েছি, টাকা মাইরা দিছে আমাদের। তোমাদের জন্যই আমাদের ম্যাঙ্গো টপ আপ রয়েছে, যে জায়গায় তোমরা এসএমএস দিলে খুব তাড়াতাড়ি রিপ্লাই পাচ্ছ, এন্ড তোমরা কিন্তু ম্যাঙ্গো টপ আপ থেকে ট্রাস্টেড ভাবে ডায়মন্ড টপ আপ করতে পারতেছো। তো তোমরা যারা আমাকে এত কমেন্ট করতে স্ক্যাম নিয়ে, তোমাদের আর স্ক্যামের কোনো ভয় নাই, এখনই যাও এই ভিডিওর কমেন্ট বক্সের থেকে ম্যাঙ্গো টপ আপে যাও, ম্যাঙ্গো টপ আপ থেকে টপ আপ করো। ম্যাঙ্গো টপ আপ সাইটের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে, বিশ্বাস একবার টপ আপ করে দেখো সাইটটা কেমন, তারপর তোমরাই প্রেমে পড়ে যাবা। হ্যাঁ তো যেটা বলতাছিলাম আমি, ফ্রি ফায়ার কমিউনিটির কিছু মেয়ে স্ট্রিমার দেখলে মনে হয় ইউটিউব ফেসবুকে ভিডিও না দেখা ক্রমে ভিডিও দেখাটাই সেফ ফিল করা যায়, কারণ তাদের থেকে ভাই ক্রমের ভিডিওগুলো অনেক অংশে সেফ, স্বাস্থ্যসম্মত, মানে ভালো, এইচডি কোয়ালিটি সব দিক দিয়ে বেস্ট। না মানে এটা ভাই আমি 2-1 জনের দেখে বলতাছি না, অতীতে অনেকে ছিল, ভবিষ্যতে হয়তো বা আসবে, বর্তমানে কয়েকজন আছে। শুন, এটা কিন্তু ফ্রি ফায়ার কমিউনিটি, এই কমিউনিটিতে যা খুশি তাই করতে পারবি না, যা করবি ভাইবা করিস। অশ্লীলতা কিন্তু আমরা সাপোর্ট করি না, অন্য কারোর সাথে কিন্তু আমার তুলনা দিস না, আমি কিন্তু ব্ল্যাক সাকিব, নেক্সট টাইম ধরলে কিন্তু সার পাবি না। One and only peace. শুন তোরে একটা কথা বলি, ফানি ভিডিও হবে ফানি ভিডিওর মতো, ভিডিওতে কেন হর্নি সাউন্ড থাকবে? বুঝো না? দুধু খাও, তুমি কি ছোট বাচ্চা নি ভাই? কোনটা ফানি ভিডিও কোনটা হর্নি সাউন্ড দিয়ে ভিডিও আপলোড করা হচ্ছে এটা কি তুমি বুঝো না? কখনোই অশ্লীলতা প্রমোট করা ঠিক না, আর মানুষ ঠকান তো ভাই ভুলেও চিন্তা ভাবনা করিস না, মানে স্ক্যাম করা, তাহলে কিন্তু ভাই সানডে মানডে একদম ক্লোজ। যে প্ল্যাটফর্মে আসো সেই প্ল্যাটফর্ম থেকে বের করে অডিয়েন্সে প্যাকেট করে বাক্সের ভিতরে ঢুকে দিই। আচ্ছা তোমরা যারা ওল্ড প্লেয়ার আছো, অনেক আগে থেকে ফ্রি ফায়ার খেলো, তোমরা কিন্তু কমিউনিটি সম্পর্কে ভালোই জানো তাই না? ওর যে ভয়েস গুলা, এটা শুনে সাদিয়ার কথা মনে পড়ে গেছিল, এক্স সাদিয়া। দেন ওর যে কথাবার্তার ধরন, ওর কথাবার্তার ধরনটা প্রায় আমার মনে হইতেছে কি ওই কি যেন একটা মেয়ে আসলো না মুট্টু করে হাতি, সাদিকুল ভাই যে রোস্ট করছিল, আমার নামটা আসলে খেয়াল আইতাছে না, আইরে গালাগালি কি কয় রে ভাই, মানে ওরে তো মনে হইতাছিল না যে ও একটা মেয়ে। ওর লাইভ স্ট্রিম বা ওর ভিডিও গুলা দেখলে ওই টাইমের পোলাপানের আর গালাগালি শিখার জন্য অন্য কোনো কিছু করতে হইতো না, বা শিখতে হইতো না, বা বই কিনতে হইতো না, ওর লাইভ স্ট্রিম থেকেই শিখা যাইতো গালাগালি, তাও মানসম্মত। শুন, ফার্স্ট ভিডিওতে তোরে হালকা ডোজ দিলাম, সেকেন্ড ভিডিও জানি আমার বানাইতে না হয়, যে সাউন্ড গুলা করছে এই সাউন্ডটার জন্য যদি ভুল স্বীকার না করছো তোর খবর আছে, আমি যদি নেক্সট ডে ভিডিও বানাই সেটা বোম ওরে ভিডিও হইব না। তো আমি আশা করবো তোর নিজের ভুলটা বুঝে তুই এই জিনিসটা শুধরে নিবি, আমার দায়িত্ব ছিল তোর ভুলটা তোরে দেখায় দেওয়ার, ফার্স্ট টাইম দেখায় দিব, নেক্সট টাইম কিন্তু আর দেখানো হবে না। আপাতত আমি বা আমার অডিয়েন্স, আমার ভাই ব্রাদার কেউ তোরে হেড দিতেছে না, যদি তুই তোর ভুল স্বীকার না করে যদি কিছু না বলস তখন হেড কারে কয় একদম বোম ঢুকিয়ে দিব। জাস্ট একটা কথা মাথায় রাখ, 100% ডোজে থেকে 10% ডোজ দিয়ে এই ভিডিওটা বানানো হয়েছে, বাকি 90% ডোজ, আই মিন পুরো 100% ডোজ দিয়ে যদি ভিডিও বানাইতাম আমি, ভিডিওটা কি হইতো? একদম বুম।
আশা করি তোরে নিয়ে আমার নেক্সট ভিডিও বানাইতে হইব না, পোস্ট পারো সেই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে পারোস, তোর বিষয়টা ক্লিয়ার করবি এন্ড তোর ভুল যদি স্বীকার না করছস তোর খবর আছে। সো গাইস দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।